মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাকিম চাচাকে সম্মান জানালো, সম্বর্ধনা জানালো। কেমন লাগলো দেখে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, বলবেন কেমন লেগেছে। ভোটের আগে চোর ধরো, জেলে ভরো, আর ভোট মিটে যেতে বড় বড় চোর ধরো আর তাদেরকে দলে ভরো। তাই মানুষ দেখছে। এত মানুষ লড়াই করলো, এত যুদ্ধ করলো, এত রাস্তায় নামলো, এত আন্দোলন করলো চোরদের হাত থেকে বাঁচবে বলে। সেই চোরদের কিনা দলে ভরে নিচ্ছে। হ্যাঁ, মানুষকে টুপি পরাচ্ছে, এনডিএর সাথে জোট বাঁধছে। ভাই এনডিএ কি? এনডিএ তো বিজেপি। মানুষ কিছু বোঝে না। এবং তাদের পাশে বসিয়ে এসি ঘরে বসিয়ে কফি খাচ্ছে, চা খাচ্ছে, খাবারের হচ্ছে ইলিশ, ভাপা, চিংড়ি কিনা কি খাওয়াচ্ছে। এই সমস্ত বড় বড় চোরদেরকে জেলের দেখার জন্য মানুষ ভোট দিয়েছিল। শুধু তাই নয়, ভোটের আগে কিন্তু হিন্দু হিন্দু করে কিন্তু ভোটে ক্ষমতায় এসেছে। শুধু হিন্দু ধর্ম 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 করেছিল না? করেছিল তো। কিন্তু ভোট মিটে যাওয়ার পর কি হয়েছিল? হিন্দুরা যখন এই যে হকারদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, সেই দিয়ে কিন্তু মানুষ মজা পাচ্ছে। সেখানে কিন্তু আর ধর্ম দেখছে না, সেখানে কিন্তু হিন্দু নেই। যে সমস্ত মানুষের মোটামুটি অবস্থা আছে তাদেরকে আমার কথা বলছি না, কিন্তু যারা গরিব, যাদের একদম চলছে না, যাদের বাড়িতে অসুস্থ লোক আছে, অভাব অনটনে আছে, যাদের হচ্ছে চোখের জন্য লাখের জন্য কান্নাকাটি করছে সোশ্যাল মিডিয়ায়, তাদের পাশে তো গিয়ে কোথায় কোনো হিন্দু রক্ষা বাহিনী গিয়ে দাঁড়ানো না তাদের পাশে হিন্দু হিন্দু করে, যে আমরা হিন্দু, আমরা ধর্মের পাশে আছি। ভাই তারা বলছে কি বেআইন, মানলাম তারা বেআইনি জায়গায় হচ্ছে তারা দখল করে এতদিন দোকান করে এসছে, সেটা সরকারি জায়গাতে করেছে, কিন্তু তারা তো বৈধ, মানুষগুলো তো বৈধ। তারা তো বাংলাদেশি পাকিস্তানি নয়, তারা তো রোহিঙ্গা নয়। তাদের ভোটেই তো সরকার এসেছে। তাহলে ভোটের আগে কেন করলো না? ভোটের পরে কেন হলো? ভোটের পরে তাদের পেটে লাথি কেন মারলো? ভোটের আগে করতে পারতো না। এখানেও চাল্লাকি আছে। কি চাল্লাকি? যদি ভোটের পরে করে তাহলে তো কোনো ব্যাপার নয়, ভোটটা পেয়ে যাবে। কিন্তু ভোটের আগে করলে এরা তো ভোট দেবে না, তাই না? কেন ছল চাতুরি? সেই যখন গরিবেরই পেটে লাথি পড়বে তাহলে কেন ছল চাতুরি? বা মুখ্যমন্ত্রী আসার পর যে নতুন নিয়ম করলো, গরু বিক্রি বন্ধ 14 বছর বয়স না হলে। এবার গরিব মানুষরাই তো গরুর উপর জীবিকা পালন করে তো। আজকে 14 বছর ধরে কি তারা গরু পালতে পারবে? একটা ফ্যামিলিতে 10টা 12টা করে গরু আছে, তারা আগে থেকে জানতো না, তারা এই বিজনেস করে এসছে। হঠাৎ করে যদি নিয়ম করে দেয়, তারা যে কান্নাকাটি করছে, তারা যে বিপদে পড়ছে, কোনো হিন্দু রক্ষা বাহিনী সেই গরু ব্যবসায়ীদের পাশে গিয়ে বলছে যে আমরা আর্থিক সাহায্য করছি, তোমাদের পাশে আছি, করেছে? কিন্তু ভোটের আগে হিন্দু হিন্দু। কিন্তু তৃণমূলের সব থেকে করাপ্টেড লোকগুলো তারা কিন্তু দলে ঢুকে গেল। মানে চোরদেরকে, মানে হকাররা নিজেরা রোজগার করে খেত, তাদের কোনো পুনর্বাসন দিল না। কিন্তু তৃণমূলের চোরদেরকে কিন্তু পুনর্বাসন দিয়ে দলে ঢুকিয়ে নিল। বুঝেছেন তো খেলাটা? এই হচ্ছে খেলা। এবার বলবে বিজেপি সমালোচনা করছে, এ হচ্ছে বামপন্থী। আরে ভাই, যে পন্থী বলে বামপন্থীরা ধর্ম মানে না, কিন্তু সংখ্যালঘু মানে। হ্যাঁ, সংখ্যাগুরু আছে তাই মানে, শিক্ষিত তাই মানে। সংখ্যালঘু মানে কি? সেখানে শুধু মুসলিমরা সংখ্যালঘু হয়? শিখ, জৈন এরা হয় না? বৌদ্ধ এরা হয় না? তা ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ। সংখ্যাগুরু মানে ভাষা, জাতি, তাদের সংস্কৃতি, সংখ্যায় যাদের বেশি তারা সংখ্যাগুরু, যাদের তার তুলনায় সেই সংখ্যাগুরুর তুলনায় আলাদা হয় তারা সংখ্যালঘু। সেখানে মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, শিখ হতে পারে, যে কেউ ধর্ম হতে পারে, তাই না? তাই সেই জায়গা থেকে ওইসব বলে কোনো লাভ নেই। হিন্দু হিন্দু বলছে, কিন্তু হিন্দুরা যখন বিপদে পড়ছে তখন কিন্তু বেশ মজা নিচ্ছে। ভাই রে ভাই, কি বলবো। আর ওদিকে হাকিম চাচাও জায়গা পেয়ে যায়, হ্যাঁ, এত করাপ্টেড হয়, তাদেরকে সম্মান জানানো হয়। বুঝতে পারছেন খেলাটা?